নমস্কার বন্ধুরা, সঞ্চিত ক্রিয়েটার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকেই স্বাগতম জানাই। তো বন্ধুরা, আজকে আমরা আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য ইংলিশের ক্লাস নাম্বার 10 নিয়ে আলোচনা করব, যেখানে আমরা গুরুত্বপূর্ণ 30টি কোশ্চেন আলোচনা করব, যেগুলো আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএসের যে সহায়িকা পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ফার্স্ট যে কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব, যেটাতে উপরে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে যে হুইচ সাফিক্স ক্যান বি অ্যাডেড টু দ্য ওয়ার্ড, যেখানে নিচে একটা ওয়ার্ড দেওয়া রয়েছে, তার তার পরিপ্রেক্ষিতে যে সাফিক্সটা তার অ্যাড হবে সেটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট রয়েছে এনজয়। সাফিক্স বলতে বোঝায় যেটা ওয়ার্ডের পেছনে অ্যাড হয়, সেটাকে সাফিক্স বলা হয়। তো ওয়ার্ড রয়েছে এনজয়, এর সাথে কি যোগ হবে? যেখানে অপশান এতে রয়েছে OUS, বিতে রয়েছে EN, সিতে রয়েছে MENT এবং ডিতে রয়েছে ITY। তো এই যে এনজয় রয়েছে তার সাথে কোন সাফিক্স অ্যাড হবে না, তার সাথে সাফিক্স অ্যাড হবে এনজয়মেন্ট, অপশান নাম্বার সি, MENT যোগ হবে। তাহলে 1 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান সি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নম্বর, যেটাতে বলা 2 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাতে একটা ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান রয়েছে, সেটা আপনাদের নিচের যে 4টা অপশান দেওয়া রয়েছে প্রিপোজিশন, সেটা দিয়ে ফিল করতে হবে। তো সেন্টেন্সটা হচ্ছে যে দ্য বস ওয়াজ অ্যানয়েড ডেস উইথ হিম ফর বিং লেট। অর্থাৎ বস আমার উপর রেগে গিয়েছিল। তো ড্যাশে কি হবে, ড্যাশটাতে বা শূন্যস্থানে কি হবে? সেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে টু, সিতে রয়েছে বাই এবং ডিতে রয়েছে উইথ। তো 2 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, উইথ। দ্য বস ওয়াজ অ্যানয়েড উইথ হিম ফর বিং লেট। ও উইথ এখানে দেওয়াই রয়েছে, এখানে উইথ হবে না, শূন্যস্থানে উইথ হবে। ঠিক আছে, এই শূন্যস্থানের জায়গাটাতে উইথ হবে। এরপর চলে আসবো পরবর্তী কোশ্চেন 3 নম্বর, যেখানে বলা হচ্ছে দ্য টিচার ডিস্ট্রিবিউট সুইটস ড্যাশ দেম। যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে বিটুইন, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অ্যামং। তো দ্য টিচার ডিস্ট্রিবিউট সুইটস ড্যাশ দেম। তো 3 নম্বর যে কোশ্চেনটা রয়েছে, যেহেতু 2 থেকে বেশি স্টুডেন্টের মধ্যে সে টিচার ডিস্ট্রিবিউট করছে, তাই এটা অ্যামং হবে, অর্থাৎ অপশান নাম্বার ডি হবে 3 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 4 নম্বর, যেটাতে বলা হচ্ছে দ্য ম্যাচ উইল বি প্লেড ডেজ ইন্ডিয়া অ্যান্ড অস্ট্রেলিয়া। যেখানে অপশান এতে রয়েছে থ্রু, বিতে রয়েছে বিটুইন, সিতে রয়েছে অ্যামং এবং ডিতে রয়েছে অ্যাক্রস। তো 4 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সার হবে দ্য ম্যাচ উইল বি প্লেড কার কার মধ্যে? ইন্ডিয়া এবং ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে। তো এখানে যেটা ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া দুটো উল্লেখ করা হয়েছে, তাই এখানে হবে বিটুইন, অপশান নাম্বার বি হবে 4 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 5 নম্বর, যেখানে বলা হচ্ছে দেয়ার ইজ নো এনমিটি ডেজ হিম অ্যান্ড মি। যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে আপন, সিতে রয়েছে অ্যামং এবং ডিতে রয়েছে বিটুইন। তো 5 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে দেয়ার ইজ নো এনমিটি বিটুইন হিম অ্যান্ড মি, অপশান নাম্বার ডি হবে 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 6 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে দ্য মিটিং উইল বি হেল্ড ড্যাশ 10 AM অ্যান্ড 4 PM। যেখানে অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে বিটুইন, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অ্যামং। তো 6 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য মিটিং উইল বি হেল্ড বিটুইন 10 AM অ্যান্ড 4 PM। বিটুইন হবে, যেহেতু দুটো উল্লেখ করা রয়েছে, দ্য মিটিং উইল বি হেল্ড বিটুইন 10 AM অ্যান্ড 4 PM। চলে আসবো পরবর্তী কোশ্চেন 7 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে হি সেড ড্যাশ মি। যেখানে অপশান এতে রয়েছে থ্রু, বিতে রয়েছে বিসাইডস, সিতে রয়েছে বিসাইডস এবং ডিতে রয়েছে অ্যাক্রস। তো 7 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি সেড বিসাইড মি। বিসাইড স্পেলিংটা হবে BSIDE। এটার মানে হচ্ছে পাশে, সে আমার পাশে বসেছিল বা পাশে বসেছে। এর যে এবং যে তারপরের যে বিসাইডস বানানটা রয়েছে BSIDES, এটার মানে হচ্ছে সাথে সাথে। ঠিক আছে, তাহলে 7 নম্বর যে কোশ্চেনটা রয়েছে সেটার সঠিক অ্যান্সার হবে হি সেড
বিসাইড মি। অপশন নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 8 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যেখানে সি হ্যাজ বিন লিভিং হিয়ার ড্যাশ 10 ইয়ার্স, যেখানে অপশন এতে রয়েছে 8, বিতে রয়েছে আফান, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে সিন্স। তো 8 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সি হ্যাজ বিন লিভিং হেয়ার ফর 10 ইয়ার্স। অপশন নাম্বার সি হবে 8 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন, 9 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে আই হ্যাভ নট সিন হিম ডেজ 2009, যেখানে অপশন এতে রয়েছে ফর, বিতে রয়েছে সিন্স, সিতে রয়েছে আন্ডার এবং ডিতে রয়েছে আপন। তো 9 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে আই হ্যাভ নট সিন হিম ডেজ 2009। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি সিন্স। আই হ্যাভ নট সিন হিম সিন্স 2009, 2009 থেকে। তো এটা সঠিক অ্যান্সার হবে অপশন নাম্বার বি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 10 নাম্বার, যেটাতে বলা হচ্ছে দ্য পুলিশ আর ডেস আওয়ার সেফটি, যেখানে অপশন এতে রয়েছে অফ, বিতে রয়েছে ইন, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অ্যাট। তো 10 নাম্বার কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে দ্য পুলিশ আর ফর আওয়ার সেফটি, আমাদের সেফটির জন্য পুলিশ। দ্য পুলিশ আর ফর আওয়ার সেফটি, 10-এর সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 11 নম্বর, যেটাতে বলা হচ্ছে আই সোয়াম ডেস দ্য রিভার। অপশান এতে রয়েছে ফর, বিতে রয়েছে থ্রু, সিতে রয়েছে আফান এবং ডিতে রয়েছে অ্যাক্রস। তো 11 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে আই সোয়াম অ্যাক্রস দ্য রিভার। অপশান নাম্বার ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 12 নম্বর, যেটাতে বলা হচ্ছে হি ইজ ওয়েটিং ফর মি ডেজ দ্য রোড। অপশান এতে রয়েছে থ্রু, বিতে রয়েছে অ্যাক্রস, সিতে রয়েছে আপন এবং ডিতে রয়েছে ফর। তো 12 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটার সঠিক অ্যান্সার হবে হি ইজ ওয়েটিং ফর মি অ্যাক্রস দ্য রোড। অপশান নাম্বার বি হবে 12 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 13 নাম্বার, যেটাতে বলছে এ ট্রি ফেল ডেস দ্য রেলওয়ে লাইন দ্যাট কজড দ্য অ্যাক্সিডেন্ট। অপশান এতে রয়েছে অফ হবে, না বিতে রয়েছে থ্রু হবে, সিতে রয়েছে ফর হবে, না ডিতে রয়েছে অ্যাক্রস রয়েছে। তো 13 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে এ ট্রি ফেল অ্যাক্রস দ্য রেলওয়ে লাইন দ্যাট কজ দ্য অ্যাক্সিডেন্ট। অপশান নাম্বার 13 যে ডি নাম্বার সেটা হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 14 নাম্বার, যেটাতে বলছে দ্য ব্রিজ ওয়াজ বুইল্ড ড্যাশ দ্য রিভার। অপশান এতে রয়েছে ব্রিজটা বনেছিল কোথায়, রিভারের, থ্রু দ্য রিভার, অ্যাক্রস দ্য রিভার, সিতে রয়েছে আপন দ্য রিভার, ডিতে রয়েছে ওভার দ্য রিভার। তো 14 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার দ্য ব্রিজ ওয়াজ বুইল্ড ওভার দ্য রিভার, অর্থাৎ নদীর ওপরে বনেছিল। চলে আসবো পরবর্তী কোশ্চেন 15 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে সুরেশ ইজ বিজি ড্যাশ ইজ ওয়ার্ক ফর ইজ প্রেজেন্টেশন। এখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফর, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে উইথ। তো 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সুরেশ ইজ বিজি উইথ হিজ ওয়ার্ক ফর হিজ প্রেজেন্টেশন। অপশান নাম্বার ডি হবে 15 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 16 নম্বর, যেটা 16 নম্বর কোশ্চেনের যে শূন্যস্থান রয়েছে সেটাতে হবে যে সুধা ফেল ড্যাশ দ্য ওয়েল অ্যান্ড নোবডি ট্রাইড টু সেভ হার। যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে উইথ এবং সিতে রয়েছে অফ এবং ডিতে রয়েছে ইনটু। তো 16 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে সুধা ফেল দ্য ওয়েল, অর্থাৎ বাইরে থেকে ভেতরে গিয়েছিল, যেহেতু ওয়েল এরকম থাকে এখান থেকে বাইরে থেকে ভেতরে গিয়েছিল, তাই এখানে কি হবে, ইনটু হবে। তো সুধা ফেল ইনটু দ্য ওয়েল অ্যান্ড নোবডি ট্রাই টু সেভ হার, অর্থাৎ সুধা কোথায় পড়ে গিয়েছিল, কুয়োর মধ্যে, কিন্তু কেউ তাকে সেভ বা তোলার যেটা বাঁচানোর যেটা চেষ্টা করছিল না। ঠিক আছে, তো এরপর রয়েছে 16 নম্বরের ডি। চলে আসবো পরবর্তী কোশ্চেন 17 নম্বর, যেটাতে বলছে দেয়ার ইজ নো রিমেডি ডেস দিস ডিজিজ, অর্থাৎ এই যে রোগ সেটার কোনো রকম কি নেই, চিকিৎসা নেই, দেয়ার ইজ নো রিমেডি। তো 17 নম্বর কোশ্চেন, যেখানে অপশান এতে রয়েছে অফ হবে, বিতে রয়েছে উইথ হবে, সিতে রয়েছে ফর হবে, না ডিতে রয়েছে ইন হবে। 17 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার সি। ঠিক আছে, দেয়ার ইজ নো রেমেডি ফর দিস ডিজিজ।
চলে আসবো পরবর্তী কোশ্চেন 18 নম্বর, যেটাতে বলা হচ্ছে আই হ্যাভ নো অপরচুনিটি ডেস ডুইং দ্য ওয়ার্ক, যেখানে অপশন এতে রয়েছে টু, বিতে রয়েছে উইথ, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে ইন। তো 18 নম্বর কোশ্চেনের সঠিক যে অ্যান্সারটা হবে সেটা হবে আই হ্যাভ নো অপরচুনিটি ফর ডুইং দ্য ওয়ার্ক। অপশান নাম্বার সি হবে 18 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার, যে আই হ্যাভ নো অপরচুনিটি ফর ডুইং দ্য ওয়ার্ক। চলে আসবো পরবর্তী কোশ্চেন 19 নাম্বার, যেটাতে বলছে এ পারসন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, যেখানে অপশান এতে রয়েছে প্যাট্রিসাইড, বিতে রয়েছে হোমিসাইড, সিতে রয়েছে জেনোসাইড এবং ডিতে রয়েছে ফ্যাট্রিসাইড। তো 19 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে এ পারসন ক্যান বি সেন্টেন্স টু ডেথ ফর কিলিং অ্যানাদার হিউম্যান বিং, অন্যজনকে হত্যার জন্য যেটা বলা হয় সেটাকে বলা হয় হোমিসাইড। অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 20 নাম্বার, যেটাতে বলা হচ্ছে কিলিংস অফ ওয়ানস ওয়াইফ, যেখানে অপশান এতে রয়েছে প্যাট্রিসাইড, বিতে রয়েছে ম্যাট্রিসাইড, সিতে রয়েছে ভেরিসাইড এবং যেটা লাস্ট রয়েছে ইউক্সোরিসাইড। তো সঠিক অ্যান্সার হবে ইউক্সোরিসাইড, কিলিং অফ ওয়ানস ওয়াইফ, যেটা সঠিক অ্যান্সার হবে ইউক্সোরিসাইড। প্যাট্রিসাইড মানে পিতাকে হত্যা করা, ম্যাট্রিসাইড মাতৃকে মানে মাকে হত্যা করা এবং ভেরিসাইড যেটা ভাইরাসকে হত্যা করা এবং ইউক্সোরিসাইডটা হচ্ছে কিলিং অফ ওয়ানস ওয়াইফ। এরপর রয়েছে 21 নাম্বার কি বলা হচ্ছে না 21 নাম্বার বলা হচ্ছে হোয়াট ইজ এ পারসন হু প্রেজেন্ট এভরিহোয়ার কল্ড, অর্থাৎ যিনি সব জায়গাতেই বিরাজমান থাকে তাকে কি বলা হয়, যেখানে অপশান এতে রয়েছে অমনিভর, বিতে রয়েছে অমনিপটেন্ট, সিতে রয়েছে অমনিপ্রেজেন্ট এবং ডিতে রয়েছে অমনিসায়েন্ট। তো 21 নাম্বার যে কোশ্চেন রয়েছে তার সঠিক অ্যান্সার হবে হোয়াট ইজ এ পারসন হু ইজ প্রেজেন্ট এভরিহোয়ার কোল্ড, অর্থাৎ কি বলছে যিনি সব জায়গাতেই থাকেন তাকে কি বলা হয় না তাকে বলা হয় অমনি প্রেজেন্ট। অপশান নাম্বার সি হবে 21 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 22 নাম্বার, যেটাতে বলা হচ্ছে দ্য ম্যানেজার বিহেভস অ্যাজ ইফ হি নোজ এভরিথিং অ্যান্ড হ্যাজ আনলিমিটেড নলেজ, যেখানে বলছে ম্যানেজার যার কি আছে তার সব বিষয়ে অনেক জ্ঞান আছে, ঠিক আছে, তাকে কি বলা হয়, অপশান এতে অমনিপটেন্ট, বিতে রয়েছে অমনিসায়েন্ট, সিতে রয়েছে অমনিপ্রেজেন্ট এবং ডিতে রয়েছে অমনিভরাস। তো 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অমনিসায়েন্ট, যিনি সব কিছু জানেন তাকে বলা হয় অমনিসায়েন্ট। 22 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার বি। তো চলে আসবো পরবর্তী কোশ্চেন 23 নম্বর কোশ্চেন, যেখানে বলা হচ্ছে এ পারসন হু লাভস অ্যান্ড কালেক্টস বুক, যিনি কি করেন বই ভালোবাসেন এবং বই কালেক্ট করতে ভালোবাসেন, ঠিক আছে, তাকে কি বলা হয় বুকার, বিতে রয়েছে বিবলিওফাইল, সিতে রয়েছে বুক ওয়ার্ম এবং ডিতে রয়েছে বায়োগ্রাফার। তো 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে এ পারসন হু লাভস অ্যান্ড কালেক্টস বুক, তাকে কি বলা হয় বিবলিওফাইল। অপশান নাম্বার বি হবে 23 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 24 নম্বর, যেটাতে বলা হচ্ছে হি ইজ অ্যাফ্রেড ড্যাশ দ্য ডগ, যেখানে অপশান এতে রয়েছে টু, বিতে রয়েছে অফ, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে বাই। তো 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হবে হি ইজ অ্যাফ্রেড অফ দ্য ডগ। অপশান নাম্বার বি হবে 24 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 25 নম্বর, যেটাতে বলা হচ্ছে যে মাই ফাদার লাইভস ডেজ দিল্লি, যেখানে অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ইনসাইড এবং ডিতে রয়েছে অন। তো যেহেতু এখানে একটা বড় ক্যাপিটালের কথা বলা হয়েছে তাই এখানে ইন হবে। যদি ক্যাপিটালের মধ্যে কোনো ছোট শহরের উল্লেখ থাকতো তাহলে সেটাতে অ্যাট হতো, কিন্তু যেহেতু এখানে একটা বড় ক্যাপিটালের কথা বলা হয়েছে তো তাহলে এখানে ইন হবে। মাই ফাদার লাইভস ইন দিল্লি, অপশান নাম্বার এ হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার, যেখানে অপশানে 4টা অপশান দেওয়া রয়েছে তার মধ্যে সঠিক অ্যান্সার হবে ইন, আইএন। চলে আসবো পরবর্তী কোশ্চেন 26 নম্বর, যেটাতে বলা হচ্ছে হি সেড ডেজ দ্য শেড অফ এ ট্রি, যেখানে অপশান এতে রয়েছে আন্ডার, বিতে রয়েছে ইনটু, সিতে রয়েছে ইন এবং ডিতে রয়েছে অন। তো 26 নম্বর যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে হি সেড ইন দ্য শেড অফ ট্রি। অপশান নাম্বার সি হবে এই কোশ্চেনের সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 27 নম্বর, যেটাতে বলা হচ্ছে হি ওয়েন্ট ডেজ সি অ্যালন, অপশান এতে রয়েছে ইন, বিতে রয়েছে টু, সিতে রয়েছে ইনটু এবং ডিতে রয়েছে অন। তো 27 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার হি ওয়েন্ট টু সি অ্যালন, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 28 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ নিচে একটা সেন্টেন্স দেওয়া রয়েছে, সেটাতে একটা শূন্যস্থান রয়েছে, যেটা আপনাদের নিচে যে 4টা প্রিপোজিশন দেওয়া রয়েছে সেটার মধ্যে সঠিকটা চুজ করে আপনাদের সেই সেন্টেন্সটা ফিল করতে হবে। তো সেন্টেন্সটা কি দেওয়া রয়েছে, না সেন্টেন্সটা দেওয়া রয়েছে শ্রীলঙ্কা ইজ ডেজ দ্য সাউথ অফ ইন্ডিয়া, যেখানে অপশান এতে রয়েছে অফ, বিতে রয়েছে ফ্রম, সিতে রয়েছে টু এবং ডিতে রয়েছে ওভার। তো 28 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে শ্রীলঙ্কা ইজ টু দ্য সাউথ অফ ইন্ডিয়া, অপশান নাম্বার সি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 29 নাম্বার কোশ্চেন, যেখানে বলা হচ্ছে যে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আগের মতনই বলা রয়েছে যে নিচে সেন্টেন্স দেওয়া থাকবে, সেটাতে একটা শূন্যস্থান থাকবে, যেটা নিচের যে 4টি প্রিপোজিশন দেওয়া রয়েছে তার মধ্যে যে কোনো একটা সঠিক আপনাদের চুজ করতে হবে এবং সেই শূন্যস্থানটা ফিল করতে হবে। তো শূন্যস্থানটাতে কি বলছে, না ইউ শুড অ্যাভেল ইউর সেলফ ডেজ দ্য অপরচুনিটি, যেখানে অপশান এতে রয়েছে অন, বিতে রয়েছে অ্যাট, সিতে রয়েছে ফর এবং ডিতে রয়েছে অফ। তো 29 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, ইউ শুড হ্যাভেল ইউর সেলফ অফ দ্য অপরচুনিটি। তো 29-এর ডি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 30, যেটাতে বলা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। এখানে একটা এক কথায় প্রকাশ যেটা আমরা বলি বা ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন রয়েছে, সেটার যে সঠিক মিনিং সেটা আপনাদের চুজ করতে হবে। তো সেটাতে কি বলছে, দ্য কিলিং অফ ওয়ান ম্যান বাই অ্যানাদার ম্যান, ঠিক আছে, যেটাকে কি বলা হচ্ছে, অপশান এতে সুইসাইড, বিতে রয়েছে অমিসাইড, সিতে রয়েছে ফিলিসাইড এবং ডিতে রয়েছে ইনসেকটিসাইড। তো 30 নম্বর কোশ্চেনের যে সঠিক অ্যান্সারটা হবে, এর পূর্বে আমরা করেছি কিন্তু সেটাতে সেন্টেন্সটা একটু আলাদা রকম দেওয়া ছিল, তো এটা সঠিক অ্যান্সার হবে দ্য কিলিং অফ ওয়ান ম্যান বাই অ্যানাদার ম্যান, এটাকে বলা হয় হোমিসাইড, অপশান নাম্বার বি হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 31 নাম্বার কোশ্চেন, যেটাতে বলা হচ্ছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। তো নিচে একটা ইডিয়ম দেওয়া রয়েছে, যেটার সঠিক মিনিং আপনাদের চুজ করতে হবে। তো ইডিয়মটা হচ্ছে এ ম্যান অফ স্ট্র, যেখানে অপশান এতে দেওয়া রয়েছে যে এ ম্যান অফ নো সাবস্টেন্স, বিতে রয়েছে এ ম্যান উইথাউট ওয়াইফ এবং সিতে রয়েছে এ ম্যান ইন দ্য ভিলেজ। তো 31 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম, সেটাকে বলা হচ্ছে এ ম্যান অফ নো সাবস্টেন্স, অর্থাৎ 31-এর এ হবে সঠিক অ্যান্সার। চলে আসবো পরবর্তী কোশ্চেন 32 নাম্বার, যেটাতে বলা হচ্ছে যে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অর্থাৎ নিচে 4টা অপশান রয়েছে, তার মধ্যে 3টা অপশান ভুল রয়েছে, একটা অপশান সঠিক রয়েছে। তো আপনাদের যে শব্দটাতে সঠিক বানান রয়েছে সেই বানানের শব্দটা আপনাদের চুজ করতে হবে। তো ফার্স্ট রয়েছে অপশান এতে ALLEVIAT এলিভিয়েট, তারপরেরটা রয়েছে ALLAVIAT এলিভিয়েট, তারপর সি নম্বর রয়েছে এলিভিয়েট স্পেলিং ALLIVEAT এবং ডি নাম্বার রয়েছে এলিভিয়েট ALLAEVAT। তো 32 নাম্বার যে কোশ্চেন রয়েছে সেটা সঠিক অ্যান্সার হবে ফাইন্ড দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, অপশান নাম্বার এ ALLEVIATE। তো 32 নাম্বারের সঠিক অ্যান্সার হবে অপশান নাম্বার এ। তো এই ছিল বন্ধুরা আজকে 30টি গুরুত্বপূর্ণ কোশ্চেন, যেটা আপকামিং যে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস হেল্পার পোস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই পিডিএফ আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে আপনারা যুক্ত হয়ে এই পিডিএফ সংগ্রহ করতে পারেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের কাছে শেয়ার করবেন এবং চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করলে নিত্য নতুন এরকম আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে বেল আইকন সেটা প্রেস করে দেবেন, কারণ যখনই আমরা এরকম নতুন কোনো আপডেট নিয়ে আসবো সেই আপডেট সবথেকে প্রথম আপনাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।